সঠিক মানহাজ, মানহাজ মানে পথ, মানহাজ মানে সরল পথ, মানহাজ মানে সঠিক পথ। তরুণদের চরিত্র গঠনে সঠিক পথ, সঠিক মানহাজ, সঠিক পথের ভূমিকা নিয়ে আজকের আলোচনা। চরিত্র গঠনের পথ, পন্থা, তরিকা, পদ্ধতি, মানহাজ অবশ্যই সঠিক হতে হবে, নতুবা ভালো কিছু আশা করা যাবে না। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস ভালো মনে হবে, বাহ্যত দেখতে ভালো মনে হবে, মনে হবে এটাই জান্নাতের পথ, এটাই সঠিক পথ। অথচ সেই পথে পা বাড়ালেই দিন থেকে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নেই? পথ আছে না নেই? এরকম পথ আছে। দেখুন, উদাহরণ হিসাবে বলি আপনাদেরকে, বর্তমান সময়ে একটি গ্রুপ আছে যারা নিজেকে মনে করে, দাবি করে আহলুল কোরআন। শুনতে কত মজা লাগে, আহলুল কোরআন, কোরআনের পরিবার। চমৎকার না? খুব সুন্দর একটা নাম না? আহলুল কোরআন, কোরআনের পরিবার, কোরআনের অনুসারী। কি সুন্দর মোড়কে নামটি রেখেছে। কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাকে বুঝাবে। যদি আপনার ইলমে গভীরতা না থাকে, আপনার জ্ঞান, ধর্মীয় জ্ঞান যদি কম থাকে, এক দুই বৈঠকে আপনাকে কাট করে ফেলে দিবে যে না ওরাই ঠিক আছে। দু একটা বৈঠকে আপনাকে হারিয়ে দিবে যে না ওটাই ঠিক আছে, কোরআন মানলেই হবে, আর কিছুর দরকার নেই। যদি ইলমের গভীরতা না থাকে, কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে, শুধু কোরআন মাজিদ দিয়ে দলিল দিবে। সম্মানিত উপস্থিতি, নামও দিয়েছে আহলুল কোরআন। কি চমৎকার! পা দিলেন মানে জীবন শেষ করে দিলেন, পা দিলেন মানে আপনি পথচ্যুত হয়ে গেলেন। আহলুল কোরআনরা মুসলিম নয়, এই মর্মে সালাফি বিদ্বানদের অনেক কওল আছে। সেটা আজকে আমার আলোচনার বিষয়ের সাথে কানেক্টিং, তাই আমি বলছি যে চরিত্র গঠন, সঠিক মানহাজ দরকার। মানহাজ মানে পথ, সঠিক পথ দরকার। পথ যদি ভুল হয়ে যায় তাহলে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কারণ যখনই বলবেন আহলুল কোরআন, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, যদি হাদিস না মানেন তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে? সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা কাহিনীর, লম্বা একটা ঘটনার তিনজন সাহাবীর একটা পর্যায় উল্লেখ করে বলেছিলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করো, আমার সুন্নাতকে কেউ যদি হেয় প্রতিপন্ন করো, ওই ব্যক্তি আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। বলুন, উম্মত থাকবে কেউ? একটা সুন্নাতকে কেউ যদি ট্রল করে, একটা সুন্নাতকে কেউ যদি উপহাস করে, একটা সুন্নাতকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, মুসলিম থেকে বের হয়ে যাবে। আর সেখানে সুন্নাতের পুরো অংশই অস্বীকার করবে যে হাদিস মানারই দরকার নেই, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকার কোনো সুযোগ আছে? অথচ কোরআন মাজিদ মানবে। মানে সঠিক মানহাজ দরকার চরিত্র গঠনে। আমি এই জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি। কি সুন্দর নাম নিয়েছে।